বাংলাদেশে রাজনৈতিক সহিংসতা, হামলা বা হত্যাকাণ্ডের পর একটি শব্দ আমরা প্রায় নিয়মিত শুনে থাকি, অজ্ঞাতনামা আসামি। সংবাদ শিরোনাম থেকে শুরু করে মামলার নথি পর্যন্ত এই শব্দটি এতটাই পরিচিত হয়ে গেছে যে অনেক সময় আমরা প্রশ্ন করতেও ভুলে যাই, এই অজ্ঞাতনামারা আসলে কারা। একটি বড় অপরাধ সংঘটিত হওয়ার পর যখন মামলায় লেখা হয় অজ্ঞাতনামা 20 থেকে 30 জন, তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, এতজন মানুষ কিভাবে একসাথে অপরাধ করেও অচেনা থেকে যায়? নাকি এর অন্তরালে রয়েছে অন্য কোনো গোপন রহস্য? আজকে সেই বিষয়ে আলোচনা করার চেষ্টা করব। গত এক দশকের দিকে তাকালে দেখা যায়, প্রতিটি আলোচিত রাজনৈতিক অপরাধের পর একই চিত্র বারবার ফিরে আসে। প্রথমে অজ্ঞাতনামা মামলা হয়, এরপর কয়েকজন নিম্নস্তরের ব্যক্তিকে গ্রেপ্তার দেখানো হয়, যাদের প্রকৃতপক্ষে অপরাধের সাথে কোনো সংশ্লিষ্টতা নেই, কিন্তু যাদের নাম ঘুরে ফিরে আলোচনায় আসে বা যাদের দিকে সন্দেহের আঙ্গুল ওঠে, তারা বেশিরভাগ ক্ষেত্রেই থেকে যায় ধরাছোঁয়ার বাইরে। সময়ের সাথে সাথে তদন্তের গতি কমে আসে, মিডিয়ার আগ্রহ কমে আসে, আর ঘটনাটি ধীরে ধীরে মানুষের স্মৃতি থেকে মুছে যেতে থাকে। আর এভাবেই অপরাধীরা সমাজ ও আইনের চোখে নিজেদের অপরাধকে গোপন করে রাখছে। আইন বিশেষজ্ঞরা বলেন, প্রাথমিক তদন্তে অজ্ঞাতনামা আসামি উল্লেখ করা আইনগতভাবে বৈধ একটি প্রক্রিয়া, কিন্তু প্রশ্নটা তখনই জোরালো হয় যখন আমরা দেখি ঘটনাস্থলের সিসিটিভি ক্যামেরা আছে, মোবাইল ফোন ট্র্যাকিংয়ের সুযোগ আছে, এমনকি প্রত্যক্ষদর্শী সাক্ষীর সংখ্যাও কম নয়। তবুও মাসের পর মাস, বছরের পর বছর হয়ে গেলেও অনেক অপরাধীর পরিচয় অজানাই থেকে যায়। তাহলে প্রশ্ন আসে, মূল সমস্যাটা কোথায়? তদন্তের ঘাটতিতে নাকি ইচ্ছাকৃত নীরবতায়? বিশ্লেষকদের মতে অজ্ঞাতনামা শব্দটি অনেক ক্ষেত্রে তদন্তকে একটি নিরাপদ জায়গায় নিয়ে যায়। এতে করে তাৎক্ষণিক রাজনৈতিক চাপ কমে, স্পর্শকাতর নামগুলো সামনে আসে না এবং পুরো বিষয়টি সময়ের ওপর ছেড়ে দেওয়া যায়। বিচার বিলম্বিত হলে একসময় সেই বিচার কার্যত অদৃশ্য হয়ে যায়, এটাই বাস্তবতা। ফলে অজ্ঞাতনামা শব্দটি একটি শুধু আইনি শব্দ নয়, অনেকের কাছে এটি হয়ে ওঠে একটি রক্ষা কবচ। অর্থাৎ আইনের হাত থেকে বাঁচার জন্য আইনি রক্ষা কবচের মতো হয়ে গেছে। অতীতে এমন অনেক ঘটনা রয়েছে যেখানে শুরুতে অজ্ঞাতনামা মামলার কথা বলা হলেও পরবর্তীতে সেই মামলার কোনো দৃশ্যমান অগ্রগতি দেখা যায়নি। কেউ কেউ শাস্তি পেলেও প্রশ্ন থেকে যায়, এটাই কি পুরো সত্য, নাকি আরও কিছু আড়ালেই থেকে গেল? প্রতিবারই সাধারণ মানুষের মনে একই সন্দেহ জন্মায়, কিন্তু সেই সন্দেহের সুনির্দিষ্ট কোনো উত্তর আর পাওয়া যায় না। তাহলে প্রশ্ন থেকেই যায়, অজ্ঞাতনামা শব্দটি কি সত্যি তদন্তের প্রাথমিক প্রয়োজন, নাকি এটি এমন একটি পর্দা যার আড়ালে গুরুত্বপূর্ণ সত্যগুলো চাপা করে থাকে? যখন একটি সমাজ বারবার একই প্রশ্ন করে কিন্তু উত্তর পায় না, তখন সেই প্রশ্নটাই সবচেয়ে বড় অনুসন্ধানে পরিণত হয়। সিদ্ধান্ত আপনার। আপনি কি শুধু শিরোনাম দেখে যাবেন, নাকি প্রশ্ন করতে শিখবেন?